হ্যালো কাছের মানুষ, আসসালামু আলাইকুম। বর্তমানে শীতের আবহাওয়া, ওয়েদার, ঠান্ডা, জ্বর, কাশি লেগেই আছে সবার। তো সবাই কেমন আছেন, কি অবস্থা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। আর আজকের যে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের এলাকায় কৃষি কাজ করা হয়েছে, যে ধরেন কৃষকরা সবজি চাষ করছে, বিভিন্ন ধরনের সবজি চাষ করছে। তো আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে, তাই ভাবলাম যে একটু যাই, গিয়ে দেখে আসি কি অবস্থা সবার। তো গেলাম, যাওয়ার পরে দেখলাম এই সকাল ধরেন 8টার দিকে গেছি, গিয়ে দেখি এই দেখতে পাচ্ছেন তো তো ওই যে গাছগুলা, যারা গ্রামের দিকে বড় হয়েছেন, গ্রাম থেকে ছোটো বড় থেকে বসবাস করতেছেন গ্রামের দিকে, তারাই চিনতে পারবেন এটা কি। দেখি বলে যান কমেন্টে কে কি চিনতে পারেন কি নামে। আমাদের সিলেটি ভাষায় এটাকে বলে যে ফরাস উড়ি, সিমের মতো জাস্ট। তো ওই দেখতে পাচ্ছেন যে কুয়াশা, কি পরিমাণ কুয়াশা সারাদিন। এখন বাজে দুপুর 1টা, তাও অনেক কুয়াশা, অনেক কুয়াশার মধ্যে এখনও আজকে সূর্যর দেখা পাই নাই, সূর্যর দেখা এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তো আমি চতুর্দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি আর হাঁটতেছি, ভাবলাম যে আপনাদের মাঝে কিছু কিছু শেয়ার করি। আর এগুলা মূলার গাছ, মূলা দেখতে পাচ্ছেন বড় বড় হয়ে গেছে। কৃষকরা এই তো আস্তে আস্তে জমি থেকে মূলা তুলতেছে, বাড়িতে নিয়ে পরিষ্কার করবে, তারপরে বাজারে নিয়ে যাবে। তো সবাই সাথে থাকবেন। আর সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা আমার পেজে নতুন সবাই কষ্ট করে লাইক ফলো করে যাবেন। আর অবশ্যই একটা একটা করে নিজ নিজ আইডিতে ভিডিওটা শেয়ার করে যাবেন, তাইলে অন্যরা দেখতে পারবে। আর এগুলা হচ্ছে লাউর গাছ, লাউ ধরেছে। আর এই দেখতে পাচ্ছেন যে কাদা দেখতে পাচ্ছেন, যে মেবি গতকাল হয়তো না হয় পরশুদিন যে পানি দেওয়া হয়েছে এই জমিগুলাতে, সবজিগুলাতে পানি দেওয়া হয়েছে, তার জন্য কাদাগুলা বেশি হচ্ছে। আর এগুলো হইলেও ফরাসুরি। আর এটাই তো দেখতে পাচ্ছেন লাউর গাছগুলা। আর আমি খুব স্পিডে হাঁটতেছি, তার জন্য ক্যামেরা এদিক ওদিক হচ্ছে, কিচ্ছু করার নাই। তো আজকে আমাদের পুরো এলাকার যে এত বড় এরিয়া ওইটা দেখাচ্ছি জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে। আর এদিকে আবার মূলার গাছ, এদিকে আবার লাউর গাছ। তো এটা মূলত কিন্তু সব ধরনের, এটা কিন্তু একদম ফ্রেশ অরিজিনাল সবজি আমাদের এলাকায় যেটা পাওয়া যায়, যে কৃষকরা বাজারে নিয়ে যায় বিকালের দিকে, তখন একদম ফ্রেশ, তাও কম টাকায় পাওয়া যায় একদম ফ্রেশ সবজি, টাটকা সবজি। তো এগুলো কিন্তু মূলত যে বেশিরভাগ কৃষকদের কাছ থেকে কিন্তু একদম টাটকা ফ্রেশ সবজি পাওয়া যায়, তাদের এখানে কোনো ভেজাল নাই। আর এখন দেখতে পাচ্ছেন আলুর গাছগুলা অনেক বড় বড় হয়ে গেছে। অলরেডি আলু মাটির নিচে বাঁধা শুরু হয়ে গেছে, আলুটা বাঁধা শুরু হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, যে আপনারা বাজারে গেলে, খরচ করতে গেলে, সবজি কিনতে হলে বেশিরভাগ কিনতে যাবেন যে কৃষকদের কাছ থেকে, কারণ বেশিরভাগ সবজি অনেক কষ্ট করে কৃষকদের কাছ থেকে, নিজেদের এলাকার কৃষকদের কাছ থেকে। কারণ হয়েছে তারা মাথার ঘাম পায়ে ফেলে প্রচুর কষ্ট করে এই সবজিগুলো চাষ করছে। এখন যদি তারা 2 টাকা না পায়, তাইলে তো তাদের কষ্টটা হবে না, তারা কষ্টর মধ্যে থেকেই যাবে। তো আপনারা চেষ্টা করবেন যে নিজ নিজ এলাকার কৃষকদের কাছ থেকে সবজিগুলো কেনার, কারণ হচ্ছে তারা কিন্তু একদম ফরমালিন মুক্ত সবজিটা আপনাদেরকে খাওয়াবে, এখানে কোনো ভেজাল নাই। আর এইটা কি আপনারা একটু বলবেন যে এই ফুলগুলা কি, কোন সবজির ফুলগুলা, কোন শাকের ফুলগুলা, এটা একটু কমেন্ট করে জানাবেন। তো আমি আমাদের সিলেটি ভাষায় বলে যে লাই পাতা শাক, তো আমাদের সিলেটি ভাষায় বলে। তো আস্তে আস্তে আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা ওয়াচিং করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।